হাজার ময়শ্চারাইজার ব্যবহার করেও যাচ্ছে না ত্বকের সুস্থতা। নিষ্প্রাণ ত্বকের যত্নে কমলা লেবুর থেকে ভালো আর কেই বা রাখতে পারে। শুধু যে কমলা লেবু তা নয়, কমলা লেবুর খোসার গুণও কিন্তু কম নয়। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আমি আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকে কিন্তু আমি কমলা লেবুর ভিডিও শুট করছি। হ্যাঁ বন্ধুরা, কমলা লেবু কিভাবে আমরা ফেসে অ্যাপ্লাই করতে পারি। দেখো, আমরা এইভাবে কমলা লেবুর খোসাগুলো তো ছাড়িয়ে নিতে হবে পরিষ্কার ভাবে, তারপর ধুয়ে নেবে জল দিয়ে, প্লেন জল দিয়ে। তারপরে কিন্তু রোদের মধ্যে, সূর্যের আলোতে কিন্তু এইভাবে একটা একটা করে ছড়িয়ে একটা থালার মধ্যে বা প্লেটের মধ্যে ছড়িয়ে কিন্তু এইভাবে রেখে দিতে হবে। 3 থেকে 4 দিন রাখার পরই তারপরে দেখবে কমলালেবুর খোসাগুলো এইরকম করকরে হয়ে গেছে। আমি রেখেছিলাম 3 দিন মতো, রাখার পর কমলালেবুর খোসাগুলো যে রস ছিল সেগুলো কিন্তু টেনে নিয়েছে। পুরো একদম করকরে খোসাটা হয়ে গেছে, কোনো রকম এর মধ্যে রস নেই, একদম নরমও নেই, পুরো করকরে একদম। যেরকম আমাদের করকরে জিনিস হয় সেই রকম করকরে হয়ে গেছে কমলালেবুর খোসাগুলো। তো এই কমলালেবুর খোসাগুলো আমি কিন্তু একটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবো। আমি একটা মিক্সিং কন্টেনারের মধ্যে নিয়ে নিলাম, নিয়ে আমি কিন্তু এটা একটু ব্লেন্ড করে নেবো। তোমরা কিন্তু এর মধ্যে কোনো জল দেবে না, আমি দেখতেই পাচ্ছ কোনো জল দিইনি। দেখো কি সুন্দরভাবে মিহি মিহি হয়েছে, ব্লেন্ডারে একদম মিহি হয়ে গেছে, খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়েছে। আমি এটা একটা অন্য পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। তো বন্ধুরা, বললামই যে কমলালেবুর খোসার মধ্যে মাইক্রোবিয়াল, অ্যান্টি ইনফ্লেমেটরি অ্যান্ড অ্যান্টি ফাঙ্গাল উপাদান থাকে। এগুলো কিন্তু ব্রণ যাদের খুব হয়, কিন্তু এই যে রেমেডিটা আমি দেখাচ্ছি, এই রেমেডিটা কিন্তু তাদের জন্য খুবই উপকারী। আর বন্ধুরা, এটা বলে রাখি যে এটা কিন্তু নর্মাল স্কিন, ড্রাই স্কিন, সেনসিটিভ স্কিন, সব রকম স্কিনের মধ্যেই কিন্তু এই ফেস মাস্কটা ইউজ করা যেতে পারে। তা আমি একটা অন্য পাত্র নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পর 1 থেকে 1.5 চামচ মতো, বড় চামচের, আমি কিন্তু কমলালেবুর খোসার গুঁড়োটা নিয়ে নিচ্ছি। এরপরে আমি যেটা নেবো সেটা হচ্ছে চালের গুঁড়ো। হ্যাঁ বন্ধুরা, চালকে যে পেস্ট করে যেভাবে গুঁড়ো করে যেভাবে আমরা নিই, সেইভাবে চালের গুঁড়োটা পেস্ট করে নিয়েছি। এরপর নিলাম 1 চামচ পরিমাণ বেসন। এরপরে আমরা নেবো কস্তুরি হলুদ। তোমাদের কাছে যদি কস্তুরি হলুদ না থাকে, তোমরা অল্প পরিমাণে রান্নার হলুদ নেবে। তারপরে 1 চামচ পরিমাণ আমি নিয়ে নিচ্ছি মধু। মধু নেওয়ার পর আমরা কিন্তু এবার কি করব, একটু পরিমাণে অ্যালোভেরা জেল নেব, অল্প পরিমাণে অ্যালোভেরা জেল নেব। নিয়ে আমরা কিন্তু পেস্টটা গোলার জন্য কিন্তু আমরা তোমরা কিন্তু নর্মাল জলেও গুলতে পারো, আমি এখানে গোলাপ জল নিচ্ছি। তোমরা গোলাপ জল থাকলে গোলাপ জলও নিতে পারো। নিয়ে আমি বড় চামচের 2 চামচ পরিমাণ গোলাপ জল নেব। নিয়ে কিন্তু পেস্টটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করব। দেখো, তোমরা দেখতে পাচ্ছ আমি আস্তে আস্তে কিন্তু সব কটা উপাদান একসাথে মিশিয়ে কিন্তু খুব ভালোভাবে গুলে নিচ্ছি। কোন রকম যেন ছোট 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 গুঁড়ো গুঁড়ো না থাকে, মানে কোনো আর্টিকেলস এরকম ভাবে মধ্যে যেন না থাকে। আমার আরো 1 থেকে 2 চামচ পরিমাণ গোলাপ জল লাগবে, তার মনে হলো দেখে, তার জন্য আমি আবার নিলাম গোলাপ জল। তোমাদের যদি না লাগে তোমরা নেবে না। আমার প্রয়োজন হচ্ছে, আমি একটু বেশি পরিমাণে করছি, আমি এটা মুখে তো লাগাবোই, এবং হাতে, শরীরের যে কোনো জায়গায় তোমরা কিন্তু এই রেমেডিটা ইউজ করতে পারো। ভীষণ ভাবে এফেক্টিভ। তোমরা পরপর 3 দিন লাগাও, দেখতে পাবে তোমাদের কিন্তু স্কিনে একটা আলাদাই গ্লো চলে আসছে। আমি তোমাদের আমার ফেসে লাগিয়ে তোমাদের দেখাবো, তোমরা দেখবে কিভাবে অ্যাপ্লাই করতে হবে। খুব সুন্দর। আচ্ছা বন্ধুরা, তোমরা তো জানোই চালের গুঁড়োর মধ্যে কিন্তু যা যা উপাদান থাকে সেটা কিন্তু আমাদের ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে। অনেক রকম ত্বকের সমস্যা থেকে চালের গুঁড়ো কিন্তু সাহায্য করে দূর করতে। বেসন দিয়েছি,
বেসনে মুখের কালো দাগ, ব্রণ, মুখের ছোট ছোট লোম দূর করতেও কিন্তু ভীষণ কার্যকরী হচ্ছে বেসন। আর হলুদ গুঁড়ো দিয়েছি এখানে, ত্বকে দাগহীন করতে কিন্তু ভীষণ কাজ করে আমাদের এই হলুদ গুঁড়ো। আমি আমার মুখের মধ্যে এটা লাগিয়ে নেব, দেখতে পাচ্ছ তোমরা। আমি আস্তে আস্তে কিন্তু এই যে রেমেডিটা তৈরি করলাম সেটা আমি কিন্তু লাগিয়ে নেব। তো যাদের ওপেন পোর আছে তারা কিন্তু এই রেমেডিটা ব্যবহার করতেই পারো, এই ফেস প্যাকটা ব্যবহার করতে পারো। যাদের নর্মাল স্কিন, ড্রাই স্কিন, সেনসিটিভ স্কিন, সকলেই এটা ব্যবহার করতে পারো এই ফেস প্যাকটা। আমি এই রেমেডির মধ্যে কিন্তু দেখেছো তোমরা যে মধু দিয়েছি। মধুতে কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিসেপটিক এবং অ্যান্টিব্যাকটেরিয়ালের উপাদান থাকে, যা ব্রণ দূর করতে সাহায্য করে। যাতে ব্ল্যাক হেডস হয় তাদের ব্ল্যাক হেডস থেকেও মুক্তি পেতে কিন্তু অনেক রকম সাহায্য করে মধু। মধু কিন্তু শুষ্ক ত্বকে আবার তৈলাক্ত ত্বকে, যেটা এক্ষুনি বললাম যে নর্মাল স্কিন আবার অয়েলি স্কিন, দুটো স্কিনেই কিন্তু এটা খুবই উপকারী। তার মধ্যে আমি গোলাপ জল দিয়েছি। গোলাপ জল তো প্রাকৃতিক ভাবেই ত্বককে হাইড্রেট করে। তাছাড়া ত্বকে পিএইচ ভারসাম্য রক্ষা করে এবং স্বাস্থ্যকর এবং উজ্জ্বল রাখতেও সাহায্য করে। কারণ এতে কি থাকে তোমরা তো জানোই, অ্যান্টিসেপটিক এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান থাকে। তাহলে বন্ধুরা, আমার এই তোমার সাথে কথা বলতে বলতে ফেসে কিন্তু ফেস প্যাকটা লাগানো প্রায় হয়েই গেছে। দেখতে পাচ্ছ তোমরা, আমি একবার লাগানোর পর যে একটু শুকিয়ে গেছে, দ্বিতীয়বার কিন্তু আমি আবার একটু লাগিয়ে নিচ্ছি। মোটা করে আমি ফেস প্যাকটা লাগাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ মোটা করে আমি লাগাচ্ছি ফেস প্যাকটা মুখের মধ্যে। লাগিয়ে নেওয়ার পর আস্তে আস্তে কিন্তু আমরা এটা চোখের নিচে তলাতেও লাগাতে পারো, চোখের ওপরেও তোমরা এটা লাগাতে পারো, তোমাদের কিন্তু কোনো অসুবিধা হবে না। তোমরা গলাতে, ঘাড়ে, সব জায়গাতে লাগাতে পারো। আমি এটা লাগানো হয়ে গেছে, আমি 20 মিনিট মতো এটা শুকোতে দেব। শুকোনোর জন্য সময় নেব তোমাদের কাছ থেকে। 20 মিনিট পর আমি তোমাদের দেখাচ্ছি আমার মুখটা। দেখো 20 মিনিট হয়ে গেছে। আমি কিন্তু এবার একটা ভিজে টাওয়েল দিয়ে আমার ফেস থেকে এগুলো ফেস প্যাকটা উঠিয়ে নিচ্ছি। তোমরা নিজেরাই বুঝতে পারবে দেখে তফাৎটা, কি সুন্দর ফেসটা হয়ে গেছে, কত গ্লোয়িং ত্বকটা হয়ে গেছে। দেখো তোমরা, তোমরা দেখতে পাচ্ছ, তোমরা দেখতে পাচ্ছ যে কি সুন্দর আমার ফেসটা কিন্তু গ্লোয়িং হয়ে গেছে, সফট হয়ে গেছে, সাফল হয়ে গেছে, খুব সুন্দর নরম তুলতুলে হয়ে গেছে। তোমরা দেখো বন্ধুরা, তোমরা কিন্তু এটা সপ্তাহে 3 দিন ব্যবহার করবে। সপ্তাহে একদিন গ্যাপ গ্যাপ দিয়ে দিয়ে 3 দিন ব্যবহার করবে, দেখবে খুব সুন্দর রেজাল্ট পাবে। আমি নিজে করি তো, আমি সেই জন্য তোমাদের বলছি। দেখো আমার ফেসটা দেখেই তোমরা বুঝতে পারবে যে কতটা গ্লোয়িং হয়ে গেছে, কতটা ময়শ্চারাইজ হয়ে গেছে। কারণ এর মধ্যে আমি মধু দিয়েছি, অ্যালোভেরা জেল দিয়েছি, তো অবশ্যই এটা হতেই হতো। দেখো আমার স্কিনটা কতটা সুন্দর, সফট, সাফল হয়ে গেছে বন্ধুরা। তাহলে বন্ধুরা, যে বন্ধুরা তোমরা নতুন আমাকে দেখছো, আমার চ্যানেলে নতুন এসছো, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমার পরের আপডেট গুলো তোমরা পেতে পারো। এরপরে আমি কিন্তু একটুখানি মুখের মধ্যে ময়শ্চারাইজার লাগিয়ে নেবো। আমি এখানে জনসনের ময়শ্চারাইজার লাগাচ্ছি। তোমাদের কাছে যে ময়শ্চারাইজার আছে তোমরা সেই ময়শ্চারাইজার একটু লাগিয়ে নেবে, কারণ যে কোনো ফেস প্যাক লাগানোর পর কিন্তু মুখে ময়শ্চারাইজ করা একটু দরকার আমাদের। দেখো আমি এইভাবে, ঠিক এইভাবে তোমরা লাগাবে। আমি যেভাবে অ্যাপ্লাই করছি, ময়শ্চারাইজার ব্যবহার করারও কিন্তু একটা টেকনিক রয়েছে, ঠিক সেইভাবে কিন্তু তোমরা অ্যাপ্লাই করে নেবে। আমার যেটুকু বেঁচে গেছে আমি আমার হাতেও লাগিয়ে নিয়েছি, কারণ সবাই জিজ্ঞেস করে হাত, তুমি হাতে কি লাগাও, হাতে কি লাগাও। অ্যাকচুয়ালি আমি মুখে যা দিই আমি হাতেও তাই দিই, যার ফলে আমার হাতটাও খুব সুন্দর থাকে। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আমার এই ভিডিওটা তোমরা নিশ্চয়ই জানিও। তাহলে আজকের মতো এখানেই আমি টাটা, বাই।